এই যে আমার সামনে বাজার আছে, এখানে দোকান আছে, এখানে চাঁদাবাজি হয়েছে না? 5ই আগস্টের পরেও চাঁদাবাজি হয়েছে, কিন্তু বিগত 17 বছর আর 5ই আগস্টের পরের সময়ের মধ্যে একটা পার্থক্য আছে। বিগত 17 বছর এই দোকানগুলো থেকে এক গ্রুপ চাঁদা নিয়েছে, কিন্তু 5ই আগস্টের পরে 3 গ্রুপ 4 গ্রুপকে চাঁদা দিতে হয়েছে না? সুতরাং আগামী বাংলাদেশে আপনারা তো দেখছেন অনেক জায়গায় তারা বলছে যে 12 তারিখ পর্যন্ত চাঁদাবাজি করা যাবে না, কিন্তু 12 তারিখের পরে চাঁদাবাজি করা যাবে। সুতরাং আগামী বাংলাদেশে যদি এমন কোন শক্তি যারা বিগত সময়ে বাংলাদেশের মানুষকে চাঁদাবাজি, সন্ত্রাসী এবং গুম খুনের মাধ্যমে কষ্ট দিয়ে এসেছে, যদি এমন কোন শক্তি ক্ষমতায় আসে, তাহলে 3-4 গ্রুপ থেকে 8-10 গ্রুপ চাঁদা চাইতে আসবে। সুতরাং আপনাদেরকে অবশ্যই 12ই ফেব্রুয়ারি 11 দলীয় জোটকে বিজয়ী করতে হবে। এই আসনে জামাতে ইসলামের মার্কা, এনসিপির মার্কা, খেলাফত মজলিসের মার্কা, ন্যায় ও ইনসাফের পক্ষে 11 দলীয় জোটের মার্কা সাতটাকে বিজয়ী করে নিয়ে আসতে হবে। আমরা দেখছি একটি দলের প্রধান সারা দেশে বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের কথা দিয়ে বেড়াচ্ছেন। তিনি কুমিল্লাতে এসে বলেছিলেন কুমিল্লাতেই বিজেড করা হবে, কিন্তু কুমিল্লাতে 26 বছর ধরেই বিজেড আছে। তিনি নীলফামারীতে গিয়ে বলেছেন নীলফামারীতে মেডিকেল কলেজ করা হবে, সেখানে অলরেডি নীলফামারীতে মেডিকেল কলেজ আছে। তিনি তিস্তার তীরে গিয়ে বলছেন তিস্তায় ব্যারেজ করা হবে, তিস্তায় ব্যারেজ গত শতাব্দীতেই হয়ে গেছে। যারা আপনার আমার কষ্টের কথা জানে না, প্রত্যেকটি জেলায় মানুষের কি কি সমস্যা আছে সেটা জানে না, তারা ক্ষমতায় আসলে তারা আপনার আমাদের দেশের জনগণের কোনো উপকারে আসবে না। যারা এই দেশকে জানে না, এই দেশের মাটি ও মানুষের কষ্ট জানে না, গ্রামে গঞ্জে অলিতে গলিতে আমার ভাই আমার বোন কোন কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে সেটা জানে না, সে এই দেশের কোনো সমস্যার সমাধান করতে পারবে না। সুতরাং আপনাদেরকে বেছে নিতে হবে রাজপথ থেকে, গ্রাম গঞ্জ থেকে, অলি গলি থেকে উঠে আসা নেতৃত্বকে।